কি ইতিহাস জানে আমি জানি না, আমি এখানে কিছু রেফারেন্স শর্টকাটে দেই বেসিক। যেমন 1265 সালে দিল্লিতে ম্যাসাকার করছিল দিল্লি সুলতানেত, ওনার নাম হচ্ছে গিয়াসুদ্দিন, সুলতান গিয়াসুদ্দিন। উনি একাই 1 লক্ষ, হ্যাঁ 1 লক্ষ তৎকালীন হিন্দুকে, মুশরিকদেরকে তখন হত্যা করেছিল। এখানে পরিষ্কার ভাবে লেখা আছে, অলমোস্ট অল দ্য রাজপুতস অফ মেওয়াত ওয়ার কমপ্লিটলি এক্সটারমিনেটেড বাই দিল্লি সুলতানেট ডিউরিং দ্য মাসাকার। এরপর আপনি যদি আসেন 1323 সালে, সেখানে 12,000 হিন্দুকে হত্যা, স্লটার্ড, হ্যাঁ, প্লাস তাদের মন্দির সহ স্লটার্ড করা হয়েছিল। অ্যারাউন্ড দ্য টেম্পল আর স্লটার্ড বাই মোহাম্মদ বিন তুগলুক। উনি ওই ভাইকে চিনে কিনা জানি না। এরপর আপনার 1353 সালে 1,80,000 হিন্দুকে অ্যাসাসিনেট করছে ফিরোজ শাহ নামে বেঙ্গল। এখানে লেখা আছে, বেঙ্গল আফটার ইট রেবেলড অ্যান্ড পেইড ফর দ্য 1,80,000 heads of Hindus massacred by his soldiers. তো ফিরোজ শাহ নিশ্চয়ই অন্য কেউ না। এরপর হচ্ছে বাহামানি সুলতানেত 1365 সালে 5 লক্ষ হিন্দুরে এক্সটারমিনেট করছে। 5 লক্ষ ইনহ্যাবিটেন্টস ওয়ার ম্যাসাকার্ড ইন অল দ্য ডিস্ট্রিক্ট সারাউন্ডিংস বাহামানি এই এই সুলতানেত দাইয়া সোলজার। কালভি, ভাই একটুখানি থামাচ্ছি। ইংরেজি ফিংরেজি বুঝি না ভাই, বাংলায় বলেন। তা নাহলে এক্সটারমিনেট ফিনেট কি করছেন, ডিস্ট্রয়েড ফেস্ট্রয়েড এসব কি, একটু বাংলায় বলেন। বাংলায় বাংলায় একবারে কমন হচ্ছে গিয়ে আপনার বিহেড করা, মানে হচ্ছে কল্লা ফেলে দেওয়া। হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে, একবারে এইসব সমস্ত এইসব কিছুর ভাবে বলেন। বাংলা, হ্যাঁ, মানে যতগুলা ইংরেজি ইউজ করতেছে এটার কমন বাংলা সহজে করে নিবেন, কল্লা ফেলে দেয়া, আর তাহলে সুবিধা হবে আর কি, মানে যারা না বুঝে। যাই হোক, সামনে আর একটু দেখাই। তো এরপর এই পর্যন্ত তো প্রায় এই 10 লাখ মানে পার হয়ে গেছে। এরপর আপনারা সালাউদ্দিন গাজনীর নাম শুনেছেন, হ্যাঁ। তারপর আপনারা শুনেছেন হচ্ছে তৈমুর লং, যিনি 1 লক্ষ লোককে একদিনে, এই যে তৈমুর কই, এই যে তৈমুর, তাইমুর ordered his soldiers to kill all the 1 lakh captives they caught to avoid a rebellion before attack on Delhi। 1 লক্ষ লোককে মানে হত্যার জন্য সে তার সোলজারকে আপনার ইনস্ট্রাকশন দিছে। তো ভাই যে মানে আরো আছে, এইভাবে গেলে তো ইতিহাস আপনারা সবাই জানেন। এইভাবে 47, 71, এরপর আরো ফেজ বাই ফেজ আসবে। এখন ইসমাইল ভাই, আপনি কি এগুলা কখনো শুনেছেন, ওগুলা যে পড়েছেন, ধর্মের দেখেছেন? জন্য হত্যা করছে ওইভাবে দেখান না। এরা তো ভাই শুধু এনারা তো ক্ষমতা এনারা তো দখলের জন্য হত্যা করতে যায়, ওখানে যুদ্ধ করতে যায়। ভাই যেখানে উল্লেখই করা আছে স্পেসিফিক্যালি যে এখানে কমিউনিটি গুলা হচ্ছে মানে হিন্দু কমিউনিটি বা নন মুসলিম কমিউনিটি, এতে করে ওখানে তো তো শুধু বোঝাই হিন্দু যায় যে এটা, কমিউনিটি না, শুনেন ওখানে শুনেন যদি এদের শুনেন বিরুদ্ধে শুনেন যারা গেছে এদেরকে হত্যা করছে, ওখানে মুসলিম সহ হত্যা করছে, শুধু হিন্দু না। এরা পুরোটাই তো হয়েছে যে এদের ক্ষমতা দখলের জন্য হত্যা করতেছে। না না, তাহলে ভাই এই লোকগুলা তাহলে তার সোলজার হচ্ছে ইনস্ট্রাকশন দিল সেখানে যে, আপনি সেখানে যে তারা, ওই সেখানে জিনিসটা যে তারা, আপনি আমার মেসেঞ্জারে দিয়ে দেন। জি জি আমার মেসেঞ্জারে সেই দিয়ে দেন ওই জিনিসটা। আপনার মেসেঞ্জার কোনটা, আমি আবার আপনার আইডির নাম কি? আপনি আপনি এই নামেই স্ক্রিনশট, আমার আইডি, এই নামেই তোমার কি আমার আইডি। সমস্যা আছে নাকি মাথায়? আরে ভাই আপনার এই নামে আইডি তো কয়েক কোটি আইডি আছে এই নামে। আপনার আমার প্রশ্ন হচ্ছে গিয়ে, ইনারা যে একই সাথে, হ্যাঁ, নন মুসলিমদের পাশাপাশি মুসলিমদেরকে হত্যা করছে, এইরকম কোন রেফারেন্স আপনার কাছে আছে কিনা? তাইলে না বুঝবো যে না, তারা ধর্ম দেখে হত্যা করে নাই, তাই না? আপনার তো দেখাতে হবে। আচ্ছা, আপনি যেমন ডাইয়া আমি তো কালভি এখন ভাই, আপনাকে রেফারেন্স দিতে ডায়া পারবো না, কালভি কারণ ভাই, হচ্ছে আপনাকে পার্সোনালি একটি কথা কথা বলতাছি। বলছি। ইসমাইল ভাই একটু একটু থামুন, আমি আপনার কথা শুনবো। 46-এর দাঙ্গায় কলকাতাতে এবং নোয়াখালীতে তার পরে হয়েছিল। নোয়াখালীর দাঙ্গাতে কি ঘটনা ঘটেছিল, ইতিহাস সে ব্যাপারটি লিপিবদ্ধ করেছে। আমি একজনের কথা আপনাদেরকে এখন বলবো, যিনি তার অনলাইনে বলছেন যে নোয়াখালীতে যে দাঙ্গা হয়েছিল তাতে হিন্দুরা নির্বিচারে মুসলিমদেরকে হত্যা করেছে। বলুন, এই ব্যক্তি সচেতনভাবে ইতিহাস জেনে যখন নোয়াখালীর ঘটনাটাকে বলে যে হিন্দুরা নির্বিচারে মুসলিমদের হত্যা করে গেছে, এবং এই কথাটি যিনি বলছেন তাকে যদি একজন ব্যক্তি অথেন্টিক সোর্স হিসেবে মনে করেন, তাহলে যে ব্যক্তিটি শিখে নিলেন, জেনে নিলেন, আর কোনো কিতাবের রেফারেন্সের প্রয়োজন নেই, ইতিহাস বেত্তার কোনো কিছু পড়ার প্রয়োজন নেই মনে করেন, তাহলে তিনি প্রকৃত ইতিহাস সম্বন্ধে কতটুকু ধারণা পোষণ করলেন, এটিই হচ্ছে প্রশ্ন। আর আমি সেই অনলাইনে যখন তিনি বলছিলেন,
আমি কমেন্টস গুলো খেয়াল করছিলাম, তাদের কমেন্টস পড়লে বোঝা যায় যে তার ওই মুখনিসৃত কথাটি তারা একেবারে হৃদয় দিয়ে সত্য হিসেবে মেনে নিয়ে তাদের মতামত দিয়ে যাচ্ছে। হাউ ফানি! এক্স্যাক্টলি। এবং এক সময় এখন যে যে ইসমাইল ভাই পোল্টি দিচ্ছে, এই ইসমাইল ভাইরা এক সময় কিন্তু বীরত্ব দেখাইতো, যে এই যে আমাদের কলিভাড়া দেখেন, এত একজন 50,000 কল্লা ফেলে আসছে, একজন 1 লক্ষ কল্লা ফেলে আসছে, তারাই করত। এখন যখন কাউন্টার স্ট্রাইক শুরু হয়েছে এবং কাউন্টার রেসপন্স তারা পাচ্ছে, তখন তারা পাল্টিয়ে ফেলতেছে এই কথাগুলো। ভাই, আমরা তো বইপত্র পড়া আছে, আমাদের তো ইতিহাস জানা আছে। আপনার কাছে প্রশ্ন, আপনি একটাও ভাই দেখাইতে ভাই পারবেন না আমি যে এই আমি আমি শাসকেরা, আমি এই যদি এখন শাসকেরা রাষ্ট্র ক্ষমতায় থাকি, আমি যদি এখন রাষ্ট্র ভাই, ক্ষমতায় আপনি থাকি, পয়েন্টে কথা শুনে নেন। আপনি দেখাতে পারবেন না যে একজন মুসলিমকে হত্যা করার ইনস্ট্রাকশন তারা দিছে বা তারা করছে, ঠিক আছে? এখন দেখা গেছে 5 লক্ষ লোকের উপরে স্ট্রাইক করছে, কাউন্টার স্ট্রাইকে হয়তো 10,000 20,000 মুসলিম মারা গেছে, সেটাও দুঃখজনক, কিন্তু সেটা অন্য হিসাব। কিন্তু এখানে তো পরিষ্কারভাবে লেখাই আছে কে কারে অর্ডার দিছে। এবং আমাদের যারা ইতিহাসবিদ, তাদেরকে আপনারা জিজ্ঞেস করেন, তারাই বলবে যে ওনারা নাম দেয় অমুক রহমতুল্লাহ আলাই, তমুক রহমতুল্লাহ আলাই, ঠিক আছে, জঙ্গি রহমতুল্লাহ আলাই। তো এগুলা কিন্তু তারাই, আপনাদের যারা অভিজ্ঞ লোক আছে, তারাই বীরত্ব সহকারে এগুলা পাবলিশ করে। আমরা তো স্ক্রিনে জাস্ট এই জিনিসগুলো দেখালাম। এখন আপনি অ্যাডজাস্ট করতে পারতেছেন না, ডাইজেস্ট করতে পারতেছেন না, কারণ আপনি আপনার স্কয়ারের থেকে অধিক মানবিক, এই কারণে আপনি পিক করতে পারতেছেন না। কিন্তু এই রেফারেন্স, এটা তো নিশ্চয়ই আমি 5 মিনিটে বানায় আনি নাই ভাই। এটা শত শত হাজার হাজার বছরের আগের রেফারেন্স। এটাতে কনসেনসাস আছে, ঐক্যমত আছে, এটা সবাই জানে। বখতিয়ার খিলজির নাম শুনেন নাই? সালাউদ্দিন গাজনীর নাম শুনেন নাই? তৈমুর লং এর নাম শুনেন নাই? এগুলো তো আপনারা আপনাদের হিরো, হিরো হিসেবে আপনারা তাদেরকে দেখেন, দেখেন না? কোন একদিনে কতজনরে হত্যা করছে। দাইয়া বললেন তো